জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের বিষয়টা হবে তুলা রাশিকে নিয়ে। অনেক ব্যক্তির বিবাহ যোগ আমরা দেখতে পাবো, তুলা রাশির ব্যক্তিদের অনেক ব্যক্তির বিয়ে হতে দেখতে পাবো, অনেক ব্যক্তির প্রেম বিবাহে কনভার্ট হতে দেখতে পাবো, অনেক ব্যক্তির নতুন বিজনেস স্টার্ট করতে পারে, বিজনেস আইডিয়া নিয়ে আসতে পারে, এন্টারপ্রেনার দেখতে পাবো। তুলা রাশির আর একটা কথা বলে রাখি, তুলা রাশির নতুনভাবে যারা বিয়ের চেষ্টা করছে, এতদিন যেটা হচ্ছিল না, এবার কিন্তু একটু একটু করে বিয়ের যথেষ্ট যোগ আসছে এবং একটা টাইমে গিয়ে এই বিবাহিত যোগ আসবে। তবে আর একটা কথা বলে রাখি, যাদের মামলা মোকদ্দমার দিকে চলে গেছে অথবা কোর্ট কেসের দিকে চলে গেছে, বিবাহিত জীবনে ডিভোর্সের দিকে চলে গেছে, তারা কিন্তু এখানে অসুবিধায় পড়তে পারে। স্পেশালি বিশাখা এবং চিত্রা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। এইবার যাদের এখনও যায়নি তাদের জন্য একটা টোটকা, কিন্তু যেতে পারে এরকম মনে হচ্ছে, কিন্তু এখনও একসাথে আছেন, তাদের ক্ষেত্রে একটা খুব সুন্দর টোটকা বলতে পারি। সেটা হলো একটি আতর কিনবেন এবং আগামী 21 দিন মিনিমাম 21 দিন সেটাকে ইউজ করবেন বিছানায় শোবার আগে। তাহলে দেখবেন আপনাদের বিবাহিত জীবনের প্রবলেমস কিছুটা কমছে কিনা, ডিভোর্স কোনোভাবে আটকানো যাচ্ছে কিনা। এরপরেও যদি না হয়, ওপরে দেওয়া আছে নাম্বার, তখন আমাকে দেখতে হবে যে এখানে কোনোভাবে কোনো রেমেডি করা যায় কিনা। যদি করা যায় হয়ে গেল, যদি না হয় আমরা সেটা ডাইরেক্টলি বলে দিই। চলুন পরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। পরে রইল কি, সেটা হলো বিজনেসে আমদানি কীরকম আছে। বিজনেসে কিন্তু ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে করবেন। বিজনেসের শত্রুতা একটু দেখা যাবে, গুপ্ত শত্রুতা দেখা যাবে, পাশের লোক কিন্তু শত্রুতা করতে দেখা যাবে। একদম হচ্ছে কি হচ্ছে না জানাবেন, ঠিক আছে। চাকরির ক্ষেত্রে বললাম, চাকরির ক্ষেত্রে নক্ষত্র হিসেবে অনেকটাই বলে দিয়েছি, বাট একটা জিনিস বলি, চাকরি পরিবর্তন করার আগে ভাববেন নতুন চাকরি যথেষ্ট আছে। আমি একটা কথা একদম পরিষ্কার বলে দিলাম, নতুন চাকরি স্পেশালি 1 থেকে 14 তারিখ বিশেষভাবে চেষ্টা করবেন, যথেষ্ট যোগ আছে। এই একটা জিনিস খুব সিম্পল। চাকরি ক্ষেত্রে আর একটা বলে রাখি, যারা সামরিক বিষয়ে চেষ্টা করছেন, পুলিশ হতে পারে, মিলিটারি হতে পারে, বা যে সামরিক ক্ষেত্রে হতে পারে, অথবা ধরুন আপনি একজন খেলোয়াড়, তাদের জন্য এই মাসটা স্পেশাল হতে পারে। চাকরির ক্ষেত্রে আর একটা বলি, যারা সেলসে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার হতে পারে, তবে অলসতা কিন্তু প্রবলেম করতে পারে। 1 থেকে 11 এতটা ডিপলি বলছি, আপনারা কিন্তু ইউজ করবেন। যারা মেডিকেল ফিল্ডে আছেন, যারা শিক্ষকতা ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে, এবং যারা ট্রাভেল এজেন্সিতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু উন্নতি দেখতে পাচ্ছি। আর একটা হলো, এই সময় নিজে ট্রাভেল করা খুব ভালো হবে তুলা রাশির ব্যক্তিদের জন্য। তুলা রাশির ব্যক্তিদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। অনেক জিনিস অ্যাড করেছি, আশা করি আগামী দিনে আরও ভালো ভিডিও বানাতে পারবো। আপনাদের আশীর্বাদ নিশ্চয়ই থাকবে। জয় শ্রীকৃষ্ণ। আর সবাই যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস। আমাদের চেম্বার গড়িয়াহাট, আমাদের চেম্বার বড়নগর, আমাদের চেম্বার শিয়ালদা, এবং তার সঙ্গে আপনারা যদি মনে করছেন যে অনলাইনে কনসালটেন্সি করবেন, একদম দেওয়া আছে নাম্বার, আপনারা ডাইরেক্টলি কল করবেন, নিজের অ্যাপয়েন্টমেন্ট নিজে বুক করবেন, আর অবশ্যই আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। হতে পারে সেটা সেই দিনই পেয়ে যেতে পারেন, বা পরের দিন, অথবা সেই সপ্তাহে আপনারা অবশ্যই পাবেন। জয় শ্রীকৃষ্ণ। তুলা রাশির মধ্যে আমরা 3টে নক্ষত্র দেখতে পাই। একটা দেখতে পাই চিত্রা, আর একটা দেখতে পাই স্বাতী, আর একটা দেখতে পাই বিশাখা। এই 3টে নক্ষত্র নিয়েই আমরা কথা বলবো। এই যে ভিডিওটা আপনারা দেখতে শুরু করেছেন, সেটা সিক্রেট অ্যাস্ট্রোলজি বেঙ্গলি বা অ্যাস্ট্রোলজার শ্রী সৈকত, এই চ্যানেলটি আপনি অলরেডি দেখতে শুরু করে দিয়েছেন। এই চ্যানেলটির মধ্যে স্পেশালিটি কী হবে, যেখানে আপনি শুধু তুলা রাশি সম্পর্কে জানবেন না, আপনি অবশ্যই সেটা আর একটা জিনিস সম্পর্কে জানবেন, সেটা হলো নক্ষত্র। আপনি জানবেন যে আপনার নক্ষত্র অনুযায়ী কোন ডেটটা ভালো, কোন ডেটটা একটু সাবধানে চলতে হবে, এবং নক্ষত্র অনুযায়ী জানবেন যে এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসে কোন কোন দিকে বিশেষভাবে কেয়ার থাকবে। এবার দেখুন, একটা চার্টকে অনেকভাবে ভাঙা যায়। এবার আপনার পার্সোনাল চার্ট যদি আরও কিছু ভেঙে বার করা যায়, মানে হলো আপনার কোন সময়টা ভালো, কোন সময়টা খারাপ, কোন সময়টা বিশেষ কোনো কাজ করতে চাইছেন, সেই সময়টায় কাজ করলে আপনার ঠিক কাজটা সাকসেস হবে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ওপরে দেওয়া আছে নাম্বার, চেম্বারের অ্যাড্রেসও দেওয়া আছে। এবং আপনাকে আগে থেকে বলে রাখি, বারাসাত এবং বেহালা দুটো জায়গায় চেম্বার খোলার কথা চলছে। আপনারা কারা ইন্টারেস্টেড বারাসাত অথবা বেহালার মধ্যে, তারা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তুলা রাশির ক্ষেত্রে প্রথম যে নক্ষত্র আমরা পেয়ে থাকি সেটা হলো চিত্রা। এই নক্ষত্রের ক্ষেত্রে কীরকম যাবে আমরা একটু আলোচনা করি। এই নক্ষত্রের ক্ষেত্রে যখনই আমি দেখব, এই নক্ষত্রের ক্ষেত্রে ফার্স্ট আপনাদের যে এক্সপেন্ডিচার মানে খরচ, সেটাকে প্রথমে একটু কন্ট্রোল করুন। কোনো জায়গায় অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে, যেটা মাত্রাতিরিক্ত হতে পারে। কোনো ক্ষেত্রে মেডিকেল খরচ আসতে পারে, কোনো জায়গায় আনএক্সপেক্টেড কোনো খরচ করতে হতে পারে। দ্বিতীয়ত, এই সময় ঝগড়াঝাটি, বাঘ বিতণ্ডা থেকে একটু দূরে থাকুন। যাদের ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা চলছে, তারাও কিন্তু সাবধানে থাকুন। হয়তো আপনার এরকমও হতে পারে, একটা ফাইন দিয়ে
আপনি বেরিয়ে যেতে পারেন। কিন্তু অনেক সময় যদি রিস্কের কাজ বেড়ে যায় তখন কিন্তু এই ফাইনে কাজ হবে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটু কেয়ারফুল থাকবেন এবং মানসিক দিক থেকেও থাকবেন। এর কারণ কি, একটা খুব সিম্পল ব্যাপার, মানসিক দিক থেকে দেখা যাবে যে আপনি নিজের মতো থাকতে চাইছেন, এটা কিন্তু দেখা যেতে পারে এবং এটা হচ্ছে, তাই না? এবং এই সময় আমি বলবো যে সবচেয়ে বেস্ট কী হবে, বেস্ট হবে আপনার এই আইসোলেশনস বা এই নিজের মতো একা থাকার বা একাকিত্ব থেকে বেরোনোর জন্য সবচেয়ে বেস্ট রেমেডি, এর থেকে ভালো রেমেডি কোথাও হয় না। আপনি কোনো না কোনো দূর স্থানে ভ্রমণ করুন, ঠিক আছে? আর যদি এই সময় কোনো শিবলিঙ্গের কাছে যদি আপনি ভ্রমণ করেন তাহলে কিন্তু অনেক সমস্যা কমবে। আর দ্বিতীয়ত, যদি শিবলিঙ্গ না হয় তাহলে দুর্গা দেবীর কোনো স্থানে আপনি ভ্রমণ করুন। এতটা অ্যাকুরেট আমি আপনাকে বললাম। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছু ডেটস বলি যেটা আপনার খুব কাজে লাগবে। 10, 18, 1, 28 এই ডেটগুলো কিন্তু খুব ভালো। এই ডেটগুলো আপনি ইউজ করুন, কাজে লাগবে। যে কোনো কাজ আটকে গেছে, যে কাজটা করবেন মনে করছেন সেই কাজগুলো করে নিন। কোনো ভালো কাজ, নতুন কিছু শুরু করবেন, এই ডেটগুলো ইউজ করুন। ফেব্রুয়ারি মাসে এই কয়েকটা ডেট বেরিয়েছে। এবার চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে 7, 12, 13, 15 এবং 25 এই যে ডেটগুলো, এই ডেটগুলোয় কিন্তু কোনো নতুন কাজ শুরু করবেন না, বিশেষ কাজ করবেন না, কোনো কাজ ডিলে হতে পারে, চিন্তা করবেন না, সেইগুলো আবার ভালো ডেটে করে ফেলুন, ব্যাস তাহলেই হবে। তাহলে চিত্রা নক্ষত্রের জন্য একদম পার্সোনালি খুব ভালোভাবে বুঝিয়ে বললাম। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, কারণ অন্যান্য চিত্রা নক্ষত্রের ব্যক্তিদেরও তো জানতে হবে যে তাদের কি চলছে, কি করা উচিত, তাই না? এবার চলে যাবো সাথী নক্ষত্রে। এই সময় যে সমস্যা হতে পারে, ধরে নিন আপনার বিজনেস বা বিবাহিত সমস্যা, সেই সমস্যা কিন্তু কমতে চলেছে, নাম্বার 1। নাম্বার 2, যদি এই সময় গৃহ নেওয়ার কথা ভাবছেন তাহলে প্রথম 10 দিন ওয়েট করে যান, তারপর থেকে আপনি ভাবুন। বা ধরুন প্রথম 7 দিন বা 8 দিন ক্রস করতে দিন, ঠিক আছে? এই সময় গৃহ নেওয়াটা ভালো হবে। তার মধ্যে ডেট বলে দিচ্ছি, সেই ডেটগুলো আপনি একটু দেখে নিন। এই সময় কিন্তু আপনার আর একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু আপনার লোন নেওয়ার প্রবৃত্তি দেখা যাবে। হয়তো কোনো বাড়ির জন্য লোন নিচ্ছেন বা প্রপার্টির জন্য কথা কিছু ভাবছেন, হতে পারে। এবং যারা অলরেডি এই বিষয়ে খানিকটা এগিয়ে গেছেন, অবশ্যই প্রপার্টি ক্ষেত্রে, সাথী নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই এই সময় নিজের ছক, নিজের যে কুণ্ডলী আছে সেটা বিচার করে করুন। আর একটা হলো মায়ের শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন এই সময়। সাথী নক্ষত্রের ক্ষেত্রে কোনো কাজ করতে যাচ্ছেন, নতুন কাজ শুরু করতে চাইছেন, কোনো স্পেশাল কাজ করতে চাইছেন, কোনো রিস্কের কাজ করতে চাইছেন, কোনো বাড়ি প্রপার্টি ডিল করতে চাইছেন, তাহলে এটা করে নিন। এটা আপনার জন্য খুব ভালো হবে। সিম্পল, আপনার জন্য ভালো ডেটগুলো বলি। দেখুন, সাথী নক্ষত্রের জন্য 2, 29, 11, 19, 20 অনেকগুলো ডেট আছে। এই ডেটগুলো ভালো ডেট আছে, এইগুলো আপনি ইউজ করুন, এইগুলো আপনি কাজে লাগান, ভালো কাজ করুন। যে কাজটা আটকে গেছে সেটা করুন। যে সময়ের কোনো কাজ অনেক দিন ধরে ডিলে হচ্ছে সেটা আবার কাজ এগোনোর চেষ্টা করুন, ঠিক আছে? কারোর সাথে কথা হচ্ছে না, কথা বলুন, ঠিক আছে? বিশেষ কোনো সময় চাইছেন, মুহূর্ত চাইছেন, তাহলে তো আপনাকে স্পেশালি পঞ্জিকা দেখতে হবে। তো পঞ্জিকা দেখতে যদি না জানেন, বিশেষ একটা অনুষ্ঠান করব যেটা পাঞ্চাং নিয়ে করব, সেটা নিয়ে অবশ্যই দেখবেন। যেরকম ধরেন 8, 12, 14, 16, 26 এই ডেটগুলোয় কিন্তু কোনো কাজ ডিলে হতে পারে, আটকে যেতে পারে, কেউ শত্রুতা করতে পারে, ঠিক আছে? এই দিনগুলোতে ঝগড়া ইত্যাদি করা একদমই ঠিক হবে না। এই দিনগুলোয় আপনার যদি কোনো মানে আপনি কারোর সাথে ডিবেটে যান, তাহলে এই দিনগুলো যেটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু মানে অপোনেন্ট কিন্তু ভারী থাকবে, ঠিক আছে? এই দিনগুলোতে আপনি কোনো ভালো কাজ করতে চাইছেন তো নজর লাগার চান্সেস কিন্তু আছে। চলুন পরের যে নক্ষত্র, বিশাখা। বিশাখার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, ফার্স্ট আপনি দেখে নিন, শত্রুতা কিন্তু ফেস করবেন। নাম্বার 1, সেটা যদি বৃশ্চিক রাশিতেও বিশাখা নক্ষত্র হয় তাহলেও কিন্তু এটা পসিবল আছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্রে হলো এই সময় লোন নেওয়া ঠিক হবে না, আপনি লোন নিলে এটা একটু বুঝে সুঝে নিন। আর এটা 3 নম্বর, কোনো পুরনো রোগ আপনার এখানে দেখা যেতে পারে। 4 নম্বর, টাইমে কাজ শেষ করা যাচ্ছে না অনেক সময় একসাথে যাদের যে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে একসাথে কয়েকটা কাজ চলে এসেছে, তারা কিন্তু মানে খুব চিন্তায় আছে যে কী করে কাজটা শেষ করব, কখন করব, কিভাবে করব। কাজটা করতে যাচ্ছেন, শুরু তো হলো, শেষ ঠিক করে হচ্ছে না, এগুলো কিন্তু দেখা যাবে। টাইমে কাজ শেষ করতে অসুবিধা হবে। অফিসে আছেন, অফিসের লোক কিন্তু আপনার অফিসের মধ্যেই কিছু লোক কিন্তু আপনার শত্রুতা করছে, নাম্বার 1। নাম্বার 2, ঠিক আছে? বাড়ির মধ্যে আছেন, আপনি কোনো ধরুন স্পেশাল জব করেন না, ধরুন বিজনেস করেন বা বাড়ির একজন গৃহবধূ, তার ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে শত্রুতা কিন্তু আছে, গুপ্ত শত্রুতা আছে। কেউ চালাকি করার চেষ্টা করছে, এমন কোনো কথা বলছে, গায়ে লাগছে ইত্যাদি কিন্তু দেখা যাবে, কিন্তু এই বিষয়ে কেয়ার থাকতে হবে। দ্বিতীয়ত, কোনো কাজ একটু ডিলে হতে পারে, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে।
কোনো কাজ ধরুন একবারে হচ্ছে না, এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে ভালো দিন কোনগুলো হবে সেগুলো বলছি। 3, 11, 12, 20, 21 এই দিনগুলো ভালো হবে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অনেক স্পেসিফিকভাবে আমি কিন্তু কথা বলেছি। তো বিশাখা নক্ষত্রের ব্যক্তিরা যদি আপনারা থাকেন অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে 9, 13, 15, 17, 27 এই ডেটগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে। মানে কি, এই ডেটগুলোতে কোনো রিস্ক নেওয়া যাবে না, কোনো স্পেশাল কাজ করা যাবে না, কোনো কাজ ডিলে হতে পারে এই ডেটগুলোতে কোনো স্পেশাল কাজ পড়ে গেল, কোনো শুভ কাজ পড়ে গেল, তাহলে আপনাকে বিশেষ ভগবানের নাম নিয়ে কাজগুলো করতে হবে যাতে এই কাজগুলো হয়ে যায়। ঠিক আছে, এবার তুলা রাশি সম্পর্কে সর্বসাপেক্ষে কিছু কথা বলতে চাইছি। তুলা রাশির ক্ষেত্রে ফার্স্ট যেই জিনিসটা আমি বলবো, তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা উচিত। ঠিক আছে, একটা না একাধিক জায়গায় দেখতে পাবো। যেমন যাদের হার্টের প্রবলেম আছে তাদের দেখতে পাবো, তারা বিশেষভাবে কেয়ারফুল থাকবে। যাদের ফুসফুসের রোগ প্রবলেম আছে তারা দেখতে পাবো। পেটের যাদের প্রবলেম আছে, গ্যাস্ট্রিকের যাদের প্রবলেম আছে তারা দেখতে পাবো। স্মল ইন্টেস্টাইন মানে হলো ক্ষুদ্রান্তে যাদের গ্যাস্ট্রিক জমে থাকে, পচন সঠিকভাবে বেরোয় না, তাদের ক্ষেত্রে দেখতে পাবো। আবার একই সময় কিন্তু যাদের কোমর, ঠিক আছে, পায়ের হাঁটু ইত্যাদিতে যাদের প্রবলেম আছে তারাও কিন্তু এই সময় বিশেষভাবে কেয়ারফুল থাকবে। ঠান্ডা লাগার প্রবলেমস কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। যাদের অ্যাস্থমা রিলেটেড প্রবলেম আছে তাদের দেখতে পাওয়া যেতে পারে। মাইগ্রেনের প্রবলেমও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। মেডিকেল রিলেটেড কিছু খরচ আমরা দেখতে পারি। এই সময় যেটা হবে যে আয় তো হচ্ছে, কিন্তু আয়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্যয়ও হচ্ছে। আয়ের জন্য আপনাকে একটা কথা খুব শিওর যে 100 টাকা কামাতে 100%-এর বেশি আপনাকে এফোর্ট দিতে হবে, চেষ্টা এবং বেশি করতে হবে এই সময়টা। ঠিক আছে, ধীরে ধীরে সময় পরিবর্তন হবে। চিত্রা নক্ষত্রের আরও কিছুদিন বাদে আমরা দেখতে পাবো যে তাদের সমস্যা আরেকটু করে কমতে দেখতে পাবো। প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আগের থেকে বেটার হওয়ার চান্সেস আছে। খুব সিম্পল। 2 নম্বর হলো প্রত্যেকের ক্ষেত্রেই অন্যমনস্কতার চান্সেস আছে, সিলি মিস্টেক হওয়ার চান্সেস কিন্তু বেশ যথেষ্ট আছে। তাই এক্সাম টাইমে পড়াশোনার সময় সিলি মিস্টেক যাতে না হয় তাহলে সেই দিকে খেয়াল রাখতে হবে। এক্সামের রেজাল্ট কিন্তু আমি কখনোই বলবো না খুব খারাপ, বরং উল্টো বলবো অ্যাভারেজ বা মোর দ্যান অ্যাভারেজ হওয়ার চান্সেস কিন্তু যথেষ্ট আছে। কিন্তু সিলি মিস্টেক, কোনো জায়গায় ভুল চয়েস করা, কোশ্চেন ভুল চয়েস করা, সঠিক সময় সঠিক ডিসিশন না নিতে পারা, এইগুলো কিন্তু আমরা দেখতে পাবো বাচ্চাদের মধ্যে। কোনো জায়গা ভুলে গিয়ে কোনো কোশ্চেন ছেড়ে আসা ইত্যাদি আমরা দেখতে পাবো। সেটা হলো যারা সন্তানের চেষ্টা করছেন, যাদের অলরেডি সন্তান আছে তাদের ক্ষেত্রে। যাদের অলরেডি সন্তান আছে তাদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি এফোর্ট দিতে হবে। তবে এই বছরের মধ্যভাগ থেকে তাদের উন্নতি আছে। একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো এই বছরের জিনিসপত্র নিয়ে, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য, যাদের স্পেশালি ঠান্ডা লাগা আর পেটের প্রবলেম আছে তারা কিন্তু একটু খেয়াল রাখবে।